নমস্কার। পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা আসন্ন তো আর বলা যাবে না। তো চলেই এসছে। চলে এসছে অর্ধেক হয়ে গেছে ভোটিং আজকে বাকি অলমোস্ট 3/4 ভোটিং কমপ্লিট। অলমোস্ট অনেকটাই ভোট হয়ে গেছে। এবারে আস্তে, আস্তে আমরা এই রেজাল্টের দিকে আমাদের এগিয়ে যাব ৪ঠা মে যে কোন খাবার খেয়ে কে জিতলো, কোন খাবার খেয়ে কে হারলো। আর এই খাদ্যাভ্যাস সম্পর্কিত ডগ আফটার ডিনার চ্যানেলে আমরা অন্য বিষয় নিয়ে এবারে আলোচনা করব। সেটা আপনাদেরকে জানাবো এবং আপনারা পারলে সাজেশন দেবেন যে কোন, কোন জিনিসগুলো নিয়ে আলোচনা করলে আপনারা এরকম সিরিয়াস আলোচনা আপনাদের ভালো লাগবে সেটা অবশ্যই জানাবেন আপনাদের কমেন্টে। আর আজকে আমরা একটি বিশেষ প্রতিবেদন আজকে করছি। এই দেখুন আমি ভোট দিয়ে এসেছি এবং এই আঙুলে কালি লাগানো নিয়ে কিছু তথ্য আপনাদেরকে জানাই। সেটা হচ্ছে আঙুলে কালি লাগানো ছবি অবশ্যই পোস্ট করবেন বা দেখাবেন ইউটিউবে বা ফেসবুকে, নাহলে আপনার ভোটটি কাউন্ট হবে না। এবং এই যে সামাজিক মাধ্যমের নেটাগরিকদের মধ্যে আপনি কিন্তু অন্য দেশের নাগরিক বলেই বিবেচিত হবেন। দ্বিতীয় কথা তা হলো এই আঙুলে কালি লাগানো নিয়ে আমি দেখলাম আমার বুথে একজন কাকিমা তার মেয়েকে বলছে, "তুই ভালো করে আঙুলে দাঁড়িয়ে ছবিটা তোল আঙুলটা দেখিয়ে।" তো সে আঙুলটা দেখিয়ে ছবি তোলার পরে মাকে দেখাচ্ছে। তখন তার মা বলছে, "এ বাবা তুই নখ কাটিসনি? নখের তলায় তো কালো ময়লা ঢুকে আছে। ওর বাড়িতে গিয়ে নখ কেটে আবার ছবিটা দিবি।" তো সেই মেয়েটি বলল যে, "না আমি তো বুথে আমি নখটা কেটে আবার বুথে আসবো নিয়ে ছবিটা দেবো।" বুথের সামনে থাকলে থেকে ছবিটা দিলে তবে সেটা প্রমাণ যে ওটা আপনি ভোট দিচ্ছেন। ওটা আপনি নিজে থেকে অন্য কোনো আঙুলে বা অন্য কোনো আঙুল বা অন্য কোনো কোথাও বসে কোনো কালি লাগিয়ে ছবিটা পোস্ট করে দেননি। সেটা তার প্রমাণ। দ্বিতীয় আরেকটি কথা দেখলাম তা হলো একজন কম বয়সী মহিলা, উনি হাতে নখে নেল পালিশ পরে গেছেন এবং উনি সেটা সবার সামনে বলছেন, "আমি নেল পালিশটা পরে এলাম এবং ওইটুকু জায়গা ফাঁক রেখে পরে এসেছি, লম্বা একটু জায়গা ফাঁক রেখে, যাতে ওইখানটাতে আমার কালিটা পড়ে এবং ওটাকে আমি দেবো যাতে নেল পালিশটা দেখতে ভালো লাগে ছবিতে।" ভালো। আরেকজনকে দেখলাম সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছে যে তার হাতের ওই কালিটাকে উনি পশ্চিমবঙ্গের ম্যাপ এঁকে ফেলেছেন। একজন আবার ইন্ডিয়ার ম্যাপ এঁকে ফেলেছেন। কেউ, কেউ মনে করছেন যে ওনার এই ভোট দেওয়াতে পশ্চিমবঙ্গের এবং ভারতবর্ষের ভবিষ্যৎ পাল্টে যাচ্ছে। যাই হোক, এইসবগুলো মনে করে যদি তারা ভোট দিতে অনুপ্রাণিত হন তাহলে ভোট দিন, তাদেরকে শুভনন্দন। আর আরেকটা কথা যেটা আরও বেশি করে আমার মনে হচ্ছে আজকে সবাইকে বলা দরকার, তা হলো আমাদের এই যে বিধানসভা নির্বাচনের কারা, কারা কীভাবে কোন, কোন খাবার খেয়ে জিতলেন, কোন, কোন খাবার খেয়ে হারলেন, সেটার একটি তুলনামূলক আলোচনা আমরা করব। সেই আলোচনার দিকে আমরা আস্তে, আস্তে এগিয়ে যাব এবং সেখানে আমরা দেখব যে ভবিষ্যতে আমরা যদি প্রেডিক্ট করতে পারি বা আমরা কোনো ভবিষ্যতের কোনো যারা ভোটে প্রার্থী হচ্ছেন তাদেরকে কোনো রকম ধারণা দিতে পারি যে আপনি এইগুলো, এইগুলো খাবেন তাহলে আপনি ভোটে জিতবেন এবং এইগুলো, এগুলো খেলে আপনি ভোটে হেরে যাবেন, বা আপনি এত এই কালারের টেবিলে বসে খেলে জিতবেন, ওই কালারের টেবিলে বসে খেলে হারবেন, এরকম যদি কোনো ধারণা আমরা দিতে পারি। তাহলে আমাদের একটা এই চ্যানেলের একটা এই আমাদের এই পেজের একটা একটা ভবিষ্যতের প্রতি একটা এর একটা এফেক্ট থাকবে বা এর একটা ছাপ থাকবে। আর আজকে কিছুজনকে দেখলাম ভোটের লাইনে তারা সিনিয়র সিটিজেন হওয়া সত্ত্বেও আমাদের সাথে লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন। কিছুজন জুনিয়র সিটিজেন হওয়া সত্ত্বেও সিনিয়র সিটিজেন হওয়ার দাবি করে তাদের পাকা চুল দেখিয়ে সিনিয়র সিটিজেনশিপ সুবিধা চাইছিলেন, কিন্তু তা হলো না। হয়তো তারা জুনিয়র সিটিজেন নন, তারা ওই গোয়িং টু বি সিনিয়র সিটিজেন ইন নেক্সট ইলেকশন, তারাও চাইছিলেন সেই সুবিধা, কিন্তু তারা পেলেন না। অথচ কিছু সিনিয়র সিটিজেন তারা একদম পুরো সাম্যবাদে ভর করে আমাদের পাশে দাঁড়িয়ে ভোট দিলেন। এটা ভালো লাগলো। আর আরেকটা জিনিস লক্ষ্য করলাম তা হলো বিএলওদের মধ্যেও একটা সাজো সাজো রব, তারাও ওখানে ভেতরে বসে একটা ভেতরে দেখছি হঠাৎ করে খুব ঝগড়াঝাটি হচ্ছে, খুব চেঁচামেচি হচ্ছে। সবাই মিলে আগ বাড়িয়ে ভেতরে গিয়ে দেখলো তো বোমা টোমা পাওয়া গেছে বোধহয়। তারপর দেখা গেলো বোমা পাওয়া যায়নি, কিন্তু কোনো একজন বিএলও ম্যাডামের ব্যাগে একটা চিড়ে ভাজা পাওয়া গেছে এবং একটা কোল্ড ড্রিঙ্কসের বোতল পাওয়া গেছে। তো সেই চিড়ে ভাজা কোল্ড ড্রিঙ্কস কে খাবে এবং কে কোনটা খাবে না, কার গলায় ঠান্ডা লেগেছে, কার চিড়ে ভাজা খেতে ভালো লাগে না, মুড়ি ভাজা খেতে ভালো লাগে, এইগুলো নিয়ে একটা একটা আলোচনা গল্পগুজব হচ্ছিল। তো সেটা দেখেও ভালো লাগলো। সকলে ভালো থাকবেন। ভোট যুদ্ধে আশা করছি প্রার্থীদের কিছু প্রার্থীর ভাগ্যে হয়তো বিধানসভা লেখা থাকবে, কিছু প্রার্থীর ভাগ্যে মানুষের সেবা লেখা থাকবে। এখন দুটো তো একসঙ্গে সম্ভব নয়, কারণ এটা তো দেখা যায় না পশ্চিমবঙ্গে। এখন দেখা যাক, যদি কোনো মানুষের কপালে এরকম লেখা থাকে, মানুষের সেবাও লেখা থাকে আর বিধানসভার ভোটও লেখা থাকে, বিধানসভাও লেখা থাকে, বিধানসভায় চেয়ার, তাহলে ভালো।
তবে আমার মনে হয় না পশ্চিমবঙ্গের মানুষের কপাল এত সহজে ফিরবে। দেখা যাক কী হয়। সকলে ভালো থাকুন। অসংখ্য, অসংখ্য ধন্যবাদ। আ উম এবং আপনারা জানাবেন অন্য কোনো টপিকে যদি আমরা কিছু করতে পারি সেটা অবশ্যই জানাবেন। কমেন্টে লিখে জানাবেন। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ।